এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। যুবক, এই দুঃখের যেদিন চলে যাবে সেদিন বুঝবি এই দরদি কোনদিন তোরে ফেলাইয়া তুইয়া যায় নাই। এই দরদি তোর বাপ মারা গেছে, কোনদিন ভিক্ষা করে তোরে বড় করছে, কোনদিন পাশে ছেড়ে যায় নাই। যখন কোন সন্তান মায়ের দিকে একবার তাকায়, লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। কেন জানো? একমাত্র মায়ের। এ যুবকে যাইস না, বেড়া হানে ব তো সাফারি খুলে এলাম একবারে। আলহামদুলিল্লাহ বলেন তো, কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট। তাহলে রেডি? তোর পাও ধরছে আমার সাথে ওয়াদা দে, যতদিন তোর মা বাইসা রেছে আমার তো নাই, আমি কি ওয়াদা দেবো কো? ততদিন কোনোদিন মার দিকে করা মেজাজে থাকিস না, কোনোদিন বাবার একটা কটু কথা কয়ে বকা দিস না। যদি তুই এই 2টা আমল করতে পারস তো ঠিক মতো নামাজ রোজা করস নাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি বলি না, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে সন্তানের মা বাবার দিকে সুন্দর মেজাজে তাকায়, আমি নবী ঘোষণা করলাম তার মা বাবা তার জান্নাত, তার মা বাবা তার জাহান্নাম। মা বাবার দিকে ভালো মেজাজে তাকাবি, তোর জন্য জান্নাত ওয়াজিব। এই যে আমার একটা বাজান মাঝখান দিয়ে বলে ফেলছে পামু কই হুজুর। বাজান যদি না পায়ে থাকেন, মনে আছে না স্কুল জামানায় একদিন মার দিকে ভালো সুন্দর করে তাকাইছিলেন? কবে মনে করবেন জীবনে যে আমার মার দিকে কবে আমি ভালো করে তাকাইছিলাম? এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি ইলিয়াসুর রহমান যাই আমার কথাটা বলে যাই, দেখেন মেলে কিনা বাবা। আমিও তো আপনাদের মতো মা হারা। আমি আমার মার দিকে একদিন তাকাইছিলাম। কমু কই বই দাদা ভাই কই দে। আমার বয়স তখন 11.5 হবে, কারণ 12 বছর বয়সে তো আমার মা মারা গেছে। 11.5 হবে। আমার মা, আমি জন্মের পরে তো দেখছি হুজুর আমার মা অসুস্থ। আমার মা কোনোদিন ঠিক মতো আমাকে ভাত পাক করে খাওয়াতে পারে নাই। কারণ আমার মার বিয়ে হয়েছে 12 বছর বয়সে। আর ওই জামানায় মেয়েদের 12 বছর 13 বছর বয়সে বিয়ে হইতো, অল্প বয়সে ছেলে মেয়ে হয়ে যেত। এই জন্য সরকার 18 বছর আইন করছে বাবা। একটা মেয়ে মেসুইট হইতে হলে 12 বছর 18 বছর লাগে। আমার মার তো 12 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার আব্বার মুখে শুনছি। অল্প বয়সে আমি জন্ম নিছি। আমার জন্মের পরের থেকে আমার মায়ের মাজায় ব্যথা। আমার মায়ের এই মাজা ব্যথা নিয়ে কবরে চলে গেছে। এই শীতের দিন আসলে যুবক এই কোরআন বুকে নিয়ে বলছে বিশ্বাস কর, আজকে আমার কথায় কেন তোরা কান্দোস, এটা আমার ক্রেডিট না, বিশ্বাস করে এটা আমার মায়ের দোয়া। আমার থেকে অনেক বড় বক্তা আছে, অনেক সুরেলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দাইতে পারে না। এর পিছনে কারণ কি জানোস? একমাত্র আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়া। এই পৌষ মাস আর মাঘ মাসের শীত আসলে আমার মায়ের হুজুর, ওই জামানায় তো এরকম বড় মেডিসিন ছিল না। একটা ফকির আমি দেখছিলাম, আমার মনে পড়ে, তখন ফকির ফক্কারের পরে বিশ্বাস করতে বেশি। সরিষার তেল দিয়ে আর ওই যে কি বলে রসুন, না রসুন আদা দিয়ে তেল জাল দিয়ে দিছিল আমার মায়েরে, এটা মালিশ করলে ভালো হয়ে যাবে। যুবক রে, আমি কেমনে নিয়ে মুছি রে ভাই।
প্রতিদিন মায়ের তেল ডলে দিয়ে স্কুলে যাইতাম। আমার মা আজকে কইছে কি, ইলিয়াস আমার তেল না ডইলে দিয়ে স্কুলে যাইস না। তো আমার ওই দিনকে সেমাই প্রথম সাময়িক পরীক্ষা ছিল বাজানরে, প্রথম সাময়িক পরীক্ষা থাকার কারণে আমি মায়ের তেলটা ডইলে না দিয়ে স্কুলে চলে গেছি। আমার মাই পৌষ মাসের শীতের মধ্যে হাত পাওয়া সোজা করতে পারতো না, বাতে বাবা এরকম পোড়া হয়ে যাইতো। আমি যখন স্কুল থেকে আসছি আমি জানতাম না আমার মা আজকে আমার মারবে। হুজুর আমি স্কুল থেকে আসছি, আল্লাহর কসম করে বলি আমার মা তার কাছে, বাবা অসুস্থ মানুষ তো তেল তুলে দিয়ে গেলাম না কেন, মা তার ঝাড়ু রাইখা দিছে, আমার ঝাড়ু দিয়ে পিটাইব। আমি যখন মার পাশে বলছি রে মা এই ঝাড়ুর বাড়িটাই যে আমার জন্য রহমত হবে আমি জানতাম না বাবা। আমি মার কাছে আসলাম গো, আমার মা আমার এইভাবে যাইবা ধরে 3টা বাড়ি দিছে বাবা। আমার এই পিঠের মধ্যে ঝাড়ুর শলাগুলা ভাইঙ্গে আমার পিঠের মধ্যে ঢুকে, আমার সেন্ডু গেঞ্জিটা আমার মনে আছে, আমি তখন হাফ প্যান্ট পরা ছিলাম, স্কুল থেকে কেবল বই খাতা রাইকা মার কাছে আসছি, মা রৌদ্রে বসা, আমি বুঝতে পারি নাই মা আমার মারবে। আমার সেন্ডু গেঞ্জিটা ফুটা হইয়া 2টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি গলা কাটা মুরগির মধ্যে উঠানে চিল্লাইতেছিলাম। আমার বাবা আমার চিল্লানি শুনে দৌড়ে আসছে। আমার বাবা আমার মায়ের অনেক মাইর দিছে, আমার চাচিরাও চুল ধরে মারছে, আমার শাশ তো দাদিও মারছে। এই ছেলেটা কেবল স্কুল থেকে আসছে, এক ডোব পানিও খায় নাই, পাক করে দিতে পারোস না, আবার ছেলেগুলারে মারোস। আমার মা আমার মাইরা রক্তে আমার পিঠটা লাল হয়ে গেছিল। এই কোরআন বুকে নিয়ে বলছিল উলামায়ে কিরাম, আমার মনে পড়ে এখনো পর্যন্ত আমার পিঠ তুমি তালাশ করলে মায়ের সেই শলার ছিদ্রটা পাইবা গো, এখনো জায়গাটা শক্ত হয়ে আছে। আমার স্বাস্থ্য দাদি ওই শলাটা টান দিয়ে উঠাইতে যাই, সে নিজেই কাইন্দা দিছে। তুই সন্তানদের আদর দিতে পারোস না, আবার তো এদেরকে মারোস। আমার মা আমার মায়েরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হে যুবক রে, মা কারে কয় এখন বুঝালো, আমার ডাইনে বামে এই যে বাজান কান্দে, মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। আমার বিকাল বেলা হুজুর জ্বর আইসা বললো 160, আমার বাবা আমার মায়েরে শুধু বকে আর বকে। রাত যখন 12টা বাজে গো, এই শীতের মধ্যে আমার মা খুড়া মাইসের মতো পাও টাইনা টাইনা আমার খাটের কাছে আসছে। মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে দিয়া মা কান্দে আর ইলিয়াস রে বাবা, আমি তোর কাছে মাপ চাই, আমি তোরে মারছি। জাদু আমি জানতাম না তোর গায়ে জ্বর আইসা বলবো, আমারে তুই মাফ করছস কিনা বল। বাইরে আমি তো তখন 11.5 বছরের বাচ্চা, আমার তো রাগ, আমার মায় মারছে, আমার জ্বর আসছে। আমি আর একদিক মুখ ফিরাইয়া বলি আমি তোর লগে কথা কব না। মা যতবার মার দিক থেকে মুখটা ফিরে এলি, মা টান দিয়ে আমার বুকের মধ্যে মাথাটা নিয়ে, বুকের মধ্যে মাথাটা নিয়ে আমার সুমা দেয়। আমার মা বারবার আমার সুমা দেয় আর বলে, আল্লাহ
চোখের পানি জড়াইছি। আমার ইলিয়াস রে তুমি এত বড় করবা, আমার ইলিয়াস যেন এই বিশ্ববিখ্যাত। বাজান বড় আলেম হতে পারি নাই, ওই যে আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। বাজান হয়তো আলেম হতে পারি নাই, পৃথিবীর এমন কোন দেশ নাই মনে হয় আমার ধারণা আমার ওয়াজ ইউটিউবে যায় না। কথা কন না কেন? যদি শুনি আমেরিকার থেকে আমার মা বোনেরা ফোন দিয়ে কান্দে আমার ওয়াজ শুনিয়ে, সেই রাশিয়ার থেকে মায়ের আওয়াজ শুনে কান্দে। কানাডা যায় দেখি একটা ফ্যামিলি আমার ওয়াজ শুনে বল ফ্যামিলিতে সবাই দাড়ি রাখছে। 2013 সালের কথা বলছি, যাই দেখি হুজুর সবাই আমার ওয়াজ শুনে দাড়ি রাখছে। জীবনে আমার দেখেনি, না দেখেই দাঁড়িয়ে রাখছে। পৃথিবীর কোন দেশে নাই আমাদের ভক্ত? শুধু যুবক এখন কানবে যে আমার মা কইছিল আমারে তুই যেন বিশ্ববিখ্যাত হস। আমি মা দোয়া করে দিয়ে গেলাম, বিশ্ববিখ্যাত হইতে পারি না রে বাবা, তবে আমাদের কথাগুলো সারা পৃথিবীতে বাজে, এর চাইতে কি লাগে? হ্যাঁ, এই যে গত 5 দিন ওয়াজ করে আমার ড্রাইভারে জিগায়, মিডিয়ারে জিগায়, সে সুইজারল্যান্ডে থাকে। সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয়, আমার বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, সেই সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডের যে ওয়াজ দিছে সে এক আওয়াজ দিছে, মিডিয়ারে জিগা এক আওয়াজ দিছে। সে সুইজারল্যান্ডে তার নিজের বাড়ি, নিজে ভোটার। সে বলে হুজুর আমার ওয়াল ফ্যামিলি, এই যে মুখে দাড়ি দেখতেছেন, ওই সুইজারল্যান্ডে দাড়ি রাখা নিষেধ, আমি দাড়ি রাখছি শুধু আপনার ওয়াজ শুনে। আমার ওয়াইফ বলছে ইলিয়াস রহমান জিহাদির নিয়ে যদি এবার ওয়াজ দেও তাহলে ওয়াজ দিতে পারবা, নাহলে দিবা না। হুজুর, ও হুজুর, আপনি তো বাংলাদেশে আছেন, আপনি জানেন না যে আপনারে কত মহিলায় ভালোবাসে সারা পৃথিবীতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যুবক আমি তোর পাও ধরছি ভাই, এই মর্যাদা শুধু আমার না, এটা আমার মায়ের। তাহলে ওয়াদা দে আমার বন্ধু হওয়ার জন্য জীবনে মারে কষ্ট দিবি না। কে কে দিবি না? দেখে লাগে হাতুড়ে দেখা, দেখা 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 দেখা। জীবনে মায়ের কষ্ট দিবি না, বাবার জীবনে কষ্ট দিবি না। নামাহা শুধু আমাদের সাথে একসাথে বলবেন, যাদের নাই তাদের মতো কপাল পরার এখানে কেউ নাই। তোরা যারা মায়ের কথা শুনে কাঁদছস না যুবক, আমার কাছ থেকে দলিল নে, এই কোরআন হাতে নিয়ে বললাম, তোরা যারা মার কথা শুনে কাঁদছস না, তোরা একদিন এই জামানায়, এই দুনিয়ায়, তোর জীবদ্দশায় তুই অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি। তোর মতো পয়সাওয়ালা কেউ থাকবে না। আল্লাহু আকবার বলে বলতে পারো না? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো মায়ের দোয়া। তুই মার জন্য ওয়াজে বয়ে কানবি, তোর মা যায় না বসে এমনি তোর জন্য কানবে। তাহলে মারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মা খাদিজা বললেন আমারে দুইজনের কবরের মাঝখানে, দুইটা কবরের মাঝখানে কবর দিবে। মনে আছে? হ্যাঁ বাজান, এবার আমার দিকে তাকান। যখন বলছে দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, নবীজি আমার আর একটা জিনিস দিবেন। এবার নবী বলেন আমি কি দেব খাদিজা? আমি তো তোমার জীবনে কিছু দিতে পারি নাই। নবী আমারে দিবেন, আমারে কবরে শোয়াইয়া মুনকার নেকি নেককার নেকির জবাবের আগ পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি উঠবেন না। কষ্ট হইতেছে? বসো ভাই, বসো, বসো কলিজার ভাই আমার, বসো। নবী আমার বলে খাদিজা কবরে সল জবের জবাব আমি কেমনে দিব? নবী আপনি তো কবরের খবর জানেন। আমার কবর যখন নেককার মুনকার নেকি আসবে, আপনি আমার কবরের কাছে বসে থাকবেন। বাবা এবার আমার দিকে তাকাবেন আর চিল্লাবেন আর কাঁদবেন। আমি হতভাগা, আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। আমার মা ইন্তেকালের পরে আমি একদিন বেহুশ ছিলাম রে ভাই।
কেন আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। মা আমারে ফাঁকি দিয়া কবরে চলে গেল, আমারে মাদ্রাসায় পাঠাই আমার মা চলে গেল। ওই দুঃখ জীবনে ভুলি নাই রে, আমার কেন আমার মা আমারে রাইখা চলে গেল। আমার নবী খাদিজারে কবরে রাখলেন। এবার আওয়াজ দিয়েন। নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো পর্যন্ত কেন হাজীদের কাছে দামি জানেননি? এই কবরে আমার নবী প্রতিদিন খাদিজার কবরের পাশে যাইতেন। জোরে 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 জোরে। এই কবরস্থানে মা হাজিরার কবর, ইসমাইল নবীর কবর। নবী মা খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার নেকি নিকার নেকি আসছে। এখন কানবেন বাবা, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের পানি পড়লেই তোমার মায়ের কবরে যাব আজকে মাফ হয়ে যাবে। যুবক ভাই, ও বাবুল ভাই, বাবের জায়গায় আজকে ঈদগার মাঠ করছো, ভাইরা মিলিয়া মাদ্রাসা মসজিদ করছো, জনগণের সাথে নিয়া শুধু বাবা মায়ের জন্য কান্নার জন্য রেডি হয়ে যাও। নবী আমার যখন খাদিজার কবরের পাশে বসা, মুনকার নেকি নিকার নেকি ঢুকছে। বাজান আমার নবী আঁখুতে ভর দিয়ে খাদিজার জন্য কাঁদে। ছোট্ট ফাতেমা 11 বছরের মাইয়া বাবার পাশে বসে বলে, আব্বু গতকালকেও মা ছিল, আজকে তো নাই গো। আমার নবী বলে, ফাতেমা রে মা, তুমি কবরস্থানের বাহিরে যাও, আমি তোমার মায়ের সাথে একটা ওয়াদা আছে, ওয়াদাটা কমপ্লিট করিয়া লই। এই হাদিসের দ্বারা বোঝা যায় মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নাই। আমার নবী ফাতেমা নাবালেগ হওয়া সত্ত্বেও কবরস্থান থেকে বের করে দিলেন। বাবা নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার নেকি নিকার নেকি ঢুকলেন। খাদিজার জবাব দেওয়ার আগে নবী কান খাড়া করে বলে, ও মালিক, ওই যে আমার খাদিজার কবরে ফেরেশতা আইছে। বাজান ফেরেশতা যখন ঢুকে কাফনের কাপড়টা টান দিয়ে পেটের উপরে বাজান পাড়া দিয়া বসায়। তোমার আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, এই জগতের রুহু নয় গো বাবা, কবরের জিন্দেগির রুহু যখন কাফনের কাপড়টা টান দিয়াই, এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার আমার পেটের উপরে পাড়া দিয়া দুইটা ফেরেশতা বসাবে। ওই পাড়া খাইয়া বাবা অনেকের নারী গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মা খাদিজা বলেন, নবী গো, আমারে যদি এরকম পাড়া দেয় আমি সহ্য করতে পারবো না। বাজান এই জন্য দেখবেন কবরে রাখার সময় এই বান্ধনগুলো ছেড়ে দেয়া হয়। এখানের বান্ধন ছেড়ে দেয়া মুস্তাহাব। কেন জানেন? ফেরেশতারা প্রথম টান দিয়েই কাফনের কাপড়টা খুলে ফেলে। ও বাবা, যদি কত লাশ পাওয়া যায়, 70-80 বছর পরে কাফন পরানো পাওয়া যায়। ও বাজান, এই কাফনের কাপড় পরা তুমি দেখতেছো, আসলে এই বডির জন্য নয়, তোমার ভিতরে যেই জিনিসটা আছে ওইটারে টান দিয়া বের করে ফেলে, যেটার নাম রূহ। টান দিয়েই বসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল। বলতো তোর রবকে, তোর নবীকে, এই লোকটারে চিনোস কিনা? বাজান এখন একটা আওয়াজ দিবা, তোর ধর্ম কি? যদি তুমি ঠিক মতো নামাজ রোজা করে থাকো গো মা, ও মা, আমিও তো একটা এতিম মায়ের সন্তান গো মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, আমি মাত্র 11.5 থেকে 12 বছরের বাচ্চা। আমিও তো মা হারাইয়া প্রতিদিন কান্দি গো মা। মহিলা প্যান্ডেলে তুমিও কান্দবা গো মা। যেই ঘরে তুমি একদিন স্বামীর ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলে মা,
স্বামীর হাতে তোমার বাবা তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাজ জানে না, আমার মেয়েটারে দেখে রাখো। সেই বাবা আজকে কবরে ঘুমাই রয়েছে। তুমি স্বামীর ঘরে এখনো আসো না, ওই বাবার জন্য একটু চোখের পানি ফেলায় কাঁদো ঘুমাও। বাবার হক কোনোদিন আদায় করতে পারবা না, শুধু আমার দিকে তাকায় যুবক এখন চিল্লাবার কান্দ। নবী আমার বলে, আল্লাহ ওই যে আমার খাদিজার ফেরেশতারা বসাইছি, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার খাদিজার কাছে কোনো প্রশ্ন করবি না, যা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছ থেকে বুঝা এলো। আল্লাহ তোমার কাছ থেকে বুঝলাম, হ্যাঁ আমার দোস্তানি, দোস্তের স্ত্রী দোস্তানি হয় না? আমার বন্ধুর বউ জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে আমার বন্ধুর জামা লয়ে আইছে, আমার বন্ধুর পাগড়িটা লয়ে আইছে, আমার বন্ধুর টুপিটা লয়ে আইছে, আমার বন্ধুর রুমালটা লয়ে আইছে, আবার বন্ধুর এই শরীরের মেডিসিনের সাথে তোরা বেঈমানি করবি কেন? আমার বন্ধুর স্ত্রীকে বলে দেব, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিক্লেয়ার দে, জান্নাতের বিছানা বিছা, কবরের সাথে আর জান্নাতের সাথে একটা জানালা কাইটা দে। আর কোন জবাব আছে? এবার আওয়াজ দিয়ে নবী আমার মুস্কি হাসতে হাসতে এইভাবে দেখেন, এক মুষ্টি মাটি ধরে কয়, সাদাক্তা ইয়া আল্লাহ, সাদাক্তা ইয়া রাব্বি, সাদাক্তা ইয়া রাব্বি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ও মালিক, তোমার প্রশংসা আমি কি দিয়ে শেষ করব? তুমি আমার খাদিজার সাথে ভালো ব্যবহার করছো, আমার খাদিজা আমার জানের টুকরা। জোরে 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 জোরে। এখন আমার সাথে ওয়াদা দেন, যে কয়জন স্বামী এখানে বসে আছেন, আপনার স্ত্রীতে আপনার অবদান আছে না নাই? স্ত্রীর অবদান আপনার পরে আছে না নাই? একবারে আমার সাথে বলেন যে আমার স্ত্রীকে মাফ করে দিছি। বলেন 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 বলেন। এই এই কিপটা পুরুষ, যদি তুমি এখন মাফ না করো, তোমার মতো বাটপার এই পৃথিবীতে নাই। বলো, মাফ করে দিছি। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দিছি ইনশাআল্লাহ। বলেন, কষ্ট হইতেছে? পড়েন আমার সাথে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এক নাম্বার কারণ, কষ্ট হইতেছে? তাফসীর তো তাফসীর। এক নাম্বার কারণ, আমার নবীর বিবিটা নাই। দুই নাম্বার কারণ, তায়েফের মাঠের মায়ের। নবী বললেন, যায়েদ রে, তোর মা খাদিজা চলে গেছে, আমি শূন্য হয়ে গেছি, মক্কায় থাকলে আমি খালি মায়ের খাবো। বাবা একটা কাজ কর, কি আমি আর মক্কায় থেকে মায়ের খেতে চাই না, চল আমরা একটু তায়েফে যাই। কষ্ট হইতেছে? এখন কানবেন, আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। নবী আমার স্ত্রীর ব্যথা লইয়া তায়েফে গেছিল খাদিজা মরার 1 মাস পরে। কয় মাস? জোরে কর, আরো জোরে। এই খাদিজা ইন্তেকালের আগে কেউ নবীর গায়ে হাত দিতে সাহস পায় না। যেদিন আমার নবীর মা খাদিজা মারা গেছে, পরের দিন থেকে আমার নবীরে মায়ের শুরু করছে। যেদিকে যায় উতবা বিন রুবি আমার দিকে তাকান, সূরা তাহা শানে নুজুল, আমার নবী কাবা ঘরের মধ্যে ঢুকতেছে, এক মুষ্টি বালু নবীর চোখের মধ্যে মেরে দিয়েছে। নবী আমার চোখটা ধরে বসে বললেন, ফাতেমা শুনতে পাইলেন আমার বাবার চোখের মধ্যে বালু মারছে। দৌড়ে এসে বাবা ফাতেমা বাবার চোখটা ধোয়া দেয়, বলে, বাবা গো, তোমার এইভাবে মারলো, তুমি কি প্রতিবাদ করলে না গো বাবা? আমার নবী বলে, মা রে,
আমি যদি প্রতিবাদ করতে যাই এই মক্কায় আগুন লেগে যাবে। আমার নবী ভাবলেন খাদিজা চলে গেছে, আমারে তারা শুধু মারে আর মারে, আমি কিছুদিনের জন্য তায়েফে যাই। আপনাদের জানা আছে তায়েফের মাঠ থেকে এমন মার খাইলো বাবা, নবীর এই ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবীর পিঠটা ফাটা। বাজান রে, মক্কায় আসার পরে বেঈমানগুলা ডিক্লেয়ার দিল মুহাম্মদ মক্কায় ঢুকলেই মারবা, কারণ তায়েফের থেকে মায়ের খেয়ে আসছে, ও ভালো হইলে তায়েফের মানুষগুলা মারবে কে? সবচাইতে তায়েফের মানুষগুলা হলো শিক্ষিত, ওরাই যখন মারছে ওর কালেমা গ্রহণ করা যাবে না। শিক্ষিত মানুষই যখন তার কালেমা গ্রহণ করে নাই, আমরা মক্কার মানুষগুলা করবো না। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, উতবা বিন রুবিয়া ডিক্লেয়ার দিয়া দিল। ফাতেমা কান্দে আর কয়, বাবা তুমি ঘরের থেকে বের হবা না, তুমি ঘরের থেকে বের হইলেই বাবা তোমারে মারবে। মক্কায় তো তুমি 1 মাস ছিল না, তায়েফের ছেলেরা মারছে এটাও তারা জানছে, বাবা তুমি ঘরের থেকে বের হইয়া কষ্ট পাবা না। আমার নবী বলে, ফাতেমারে ঠিক আছে আমি ঘরেও থাকবো না, আমি আমার ফুফুর বাসায় থাকবো। আল্লাহু আকবার বলেন না। হুজুরের ফুফি দুপুরের দিকে নবীর চাদর দিয়ে ঢাইকা লইয়া আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল বাবার আদর, বাবার ঘেরান ফুফুদের গাড় থেকে আসে, মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে, ঠিক না? এই যে গত 2 সপ্তাহ আগে আমার খালারে আমি পুরো 1 মাস ট্রিটমেন্ট করে বাইতে পাঠাইলাম। কারণ কি জানোস ভাই, আমার মা মরে যাওয়ার পরে আমি খালার বাড়িতে বড় হয়েছি। আমার খালায় আমারে আমার মার মতো আদর করে। এখন আমার খালার কোনো ছেলে মেয়ে নেই, আমরা 3টে ভাই, আমার খালার জন্য সব। মারহাবা বলবেন না? নবীর হাদিসে যে আসছে মায়ের ঘেরান খালার কাছ থেকে আসে আর বাবার ঘেরান ফুফুদের গায়ের থেকে আসে, এটা তার প্রমাণ। দেখেন নবীর ফুফু শুনতে পারেন ভাতিজা আমার মক্কার থেকে মাইর খেয়ে আইছে, উম্মে হানি। মারহাবা বললেন না? উম্মে হানি হুজুরের ফুফু শুনলেন আমার ভাতিজা মাইর খেয়ে আইছে রে, আমার ভাতিজা মাইর খেয়েছে, রাত্রে ঘুমাইতে পারে না। মক্কার বেঈমানগুলা ঘুমাইতে গেলে মারতে চায়, তার ঘরের পাশ দিয়ে তারা দাঁড়ায় থাকে। ওই যে বলছিলাম মেরাজে যাওয়ার 13 দিন আগে, কয়দিন জোরে কন, আরো জোরে, 13 দিন আগে সূরাটা নাযিল হয়। বেটা যেদিন নাযিল হবে ওদিনকার দুপুর কালা উম্মে হানি নবীর বাড়িতে গেছে। বাবা ও জি ফুফি, দেখি বাবা তোমারে কোন জায়গায় মারছে। আমার নবী দেখায় আর কান্দে, স্যার ফুফি তায়েফের ছেলেরা আমার 3 বার বেহুশ করছে মাইরা, আমার পায়ের তালু সুদ্ধা রক্তা মোবারক আমি খুলতে কষ্ট হয়েছে। ফুফু তৈল মালিশ করে দেখে, বাবা আমি আর তোমারে একা এই বাড়িতে রাখবো না, তোমারে আমার বাড়ি নিয়ে যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আখের মোনাজাত করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আওয়াজ নাই, আওয়াজ নেই, 2 ঘন্টা রেডি। আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দিবেন তারাই বাদশা। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। এবার আমি আবার বলছি, বাবা তোমারে আর আমি এখানে রাখবো না। এই মহিলাটা কত বড় ক্ষমতাশালী হইলে আবু জেহেলের সাথে টিক্কা লাগাইয়া ভাতিজারা তার বাড়িতে গোপন রাখতে পারে। মারহাবা বললেন না? বিএমপি আলারা গাড়ি পোড়ানো মামলা খাইছে, গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে কালিয়াতে। পুলিশ ডেলি তারে খোঁজে, ভালো করে বুঝেন, পুলিশ ডেলি খুঁজে। বেটা কয়দিন যে পলাইব চিন্তা ভাবনা করে, দূর আমার ফুফাতো করে আওয়ামী লীগ, হের বাড়ি দিয়ে ঘুমাই। সাসি মমতাজ ঠকছে, আপনি জিতছে, আপনি খুশি না বেজার?
আল্লাহ যারা আস্তে কথা কয় ওরে বাতের রোগে ধরাবা। হাসানুল হক টিরাক লইয়া ঢুকছে। ওই দুইজন গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, যাইতেছে যাতা দে ও গেলে কিন্তু দিমু বাদ জামু গাবি কই দিছি ধর মারহাবা গো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। মাহিয়া মাহি বসা দেখছেন আমার একজন দেখাইছে গো ভাই। সর্ষা খাতে নাইমে গেছে এক চাষা নিরাইতেছে। চাষা আমি ভোট চাই না, দেওয়া যায়। চাষা কয় জীবনে খালি তোর পর্দায় দেখছে। আরে মজা রে, কথা কন না গে জোরে কর আরো জোরে। আর যেই বুড়া গুলা জানে এই বয়স আমার প্রেমের বয়স নাই, ওরা যদি যদি দেহে পিঠে হাত দেয়, আল্লাহ তোরে বাঁচাই রাখো। নাতিটারে দোয়া দেয়, পিঠে ডইলে ডইলে দোয়া দেয়, জানে আমি প্রেমের প্রস্তাব দিলে কাম হবে না, মজা লয় পিঠে হাত দিয়ে বুড়াটা। কথা বল না গে। এই যে মাহিয়া মাহিয়ারে যেই দোয়া দিছে বুড়েরা, আল্লাহ আমার মায়েরে বানাই দিও গো আল্লাহ, বানাই দিছে তো টাকলা মুড়া দে। কষ্ট হইতেছে 2 মিনিট। তাহলে আওয়াজ দে, জীবন জাকার থাক। এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ, হুজুর গো আকডুম বাগডুম গুড়াডুম বুঝায়া বুঝায়া বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতরে এত ব্যথা দিয়েছে, কোন মহিলা সংসদ সদস্য এত ব্যথা কোনোদিন দেয় নাই। কোন ঠিক যাবে থাক, দেশ সুন্দরভাবে চলুক আমরা চাই। আওয়ামী লীগ সরকারের মতো দেশ উন্নত বাংলাদেশের কোন সরকার করে নাই। জামালপুর যাইতে যে 6-7 ঘন্টা লাগতো খালি 50 কিলো রাস্তা যাইতে, আর এখন লাগে হুদা 50 মিনিট। কথা কন না কেন? উন্নত হয়েছে মেনে নিলাম, নায়িকা গায়িকাদের সংসদ ভরে গেছে। আল্লাহ কিছু গজব থেকে আমাকে এই বছর বাঁচাইছে, তাই না? আর ফটাফটির গান শোনা যাবে না। और পুঞ্জি আসিল ওই ভাড়া ভাড়ি, ও ক্লাস 3 পাস। তাকান এদিকে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে কালিহাতীর যুবক, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে যেই কথা বলবে ওর উপহার দেব জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায়। আল্লাহ এই কণ্ঠগুলোকে কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। এই যুবক, আর বসে থাকার সময় নাই। ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে মারতেছে, জানে তোমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, তোমার দেশেও কোনোদিন আক্রমণ হতে পারে। আমার দেশে করবি, আমার দেশে কোনো অস্ত্র নাই, প্রোটেক্ট দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমাদের একটা আছে, ইমানের জোর আছে। খান সেনাদেরকে যদি কুত্তার মতো পিড়াইয়া তাড়াইতে পারি, বাংলা মা থেকে তোদেরকেও তাড়াবার শক্তি আল্লাহ আমাদের দান করবে। এই যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন চাই রোহিঙ্গার গোষ্ঠী, খবর জানেন আপনারা?
ওরাও কিন্তু ইসরায়েলের মতো মাথা নাড়াচাড়া মাঝে মাঝে দেয়। এই ফিলিস্তিন যখন ইসরায়েলরা ভাড়া নিয়ে রইছে, আজকে গোটা ফিলিস্তিন তারা দখল করতে চায়। এই 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে মায়ানমার থেকে। এরাও মাঝে মাঝে চায় আমার বাংলা মাকে তারা আলাদা করতে। যেদিনকে ধরবে কালী হাতের যুবকরা তবু মায়ানমার যাইয়া লাউ আর শোষা যেমনে গাছের তে টাইনে ছিঁড়ে এইভাবে ছিঁড়বে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের কোলে দিকে তাকাও। জীবন চলে যেতে পারে, দুনিয়ায় রসুলের বিরোধী, কোরআন বিরোধী কোন নাস্তিকের সমর্থন না মেনে নিব না। বাবা, আমি জানি আমার বাড়িতে আমার হামলা দেওয়ার মতো কেউ নেই। আমি উম্মে হানি, আমার শরীরে 1 বিন্দু মাত্র রক্ত থাকতে মক্কার কোনো বেঈমান তোমার গায়ে আঘাত করতে পারবে না। ওই যে মামলা খাই আওয়ামী লীগের নেতার বাড়িতে হবেন এমনই। তাহলে বোঝা গেল প্রতীক দেওয়ার জন্য যদি কারো বাড়ি যেতে হয়, আওয়ামী লীগ হোক আর বিএনপির হোক, এই বাড়িতে যে থাকা এটা সুন্নাত। কথা কন না কে? আমার নবী নিজে এগো হাত থেকে বাঁচার জন্য মক্কার সবচেয়ে বড় লিডার হুজুরের ফুফার বাসায় যে রয়েছে। আমার আল্লাহ চয়েস করে ফেললেন, উম্মে হানি রে, তুই যখন আমার নবীরে ভালোবাসা দিয়ে তোর বাসায় রাখলি, আমি তোর বাসার থেকে পৃথিবীর ইতিহাস ঘটাবো। জোরে 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 জোরে। জোহরের দিকে নবী তার ফুফু নবীরে কোলে করে চাদরে ঢাইকে নিয়ে আসলেন কাবার সামনে দিয়া। কাবাকে নবী সালাম দিয়েছে, কারণ 1 মাস ধরে কাবায় ঢুকতে পারে না, খালি মারে নবীরে। কাবা ঘরটা দেখে নবী ফেল ফেল করে কান দেয়ার কয়, কাবা আসবো, চিন্তা করিস না, আবার আসবো তোর ভিতরে। বাজান এবার আমার দিকে তাকান, ফুপির চাদরের মধ্যে করিয়া উম্মে হানির বাসায় ঘুমানো। উম্মে হানির বাসা চিনেন গো, হাজি জাবালে আবি কুবায়সার জাবালে উরায়ের মাঝখানে। ও বাজান শিয়াবে আবু তালেবের কেবলি দক্ষিণ পাশে উম্মে হানির বাসায় নবী ঘুমিয়েছে গো। হুজুরের ফুফাতো বোন, আহা, হুজুরের ফুফাতো বোন বলে, মামাতো ভাই তুমি এই খাটের উপরে ঘুমাও, আমি আর আমার মা দরজায় রান্দা উলে দাঁড়ায় রইলাম। যদি কেউ জানতেও চায় এই ঘরে তুমি আসো, কেউ জানবে না। এই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে এত লাইক পূর্ণ হলো, এত পছন্দ হলো। বাবা এবার একটা আওয়াজ দিচ্ছে কালী হাতির যুবক, আমার বিশ্ব নবী একটা মাস ঠিক মতো ঘুমাইতে পারে না আতঙ্কে। এই যে বুঝি বেঈমান গুলো আসে, এই যে বুঝি আমার 4টা মেয়ের পরে হামলা করে, এই ভয় নবী সারাদিন জাগিয়া থাকতো, রাত্রে জাগিয়া থাকতো। শাশির বাসায় ফুপির বাসায় যখন আমার নবীর ডাইন খাইতে ঘুমিয়েছি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে, ও জিব্রাইল রে, ঘটনাটা আজকেই ঘটায় দে। পরে আমার সাথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এ জিব্রাইল যা 70,000 ফেরেশতা লয়ে যা। মেহরবানি করুন।
টেম্পার নাই, আমারও নাই। এবার লাস্ট চান্স, রেডি? এটা আমার বাপের বানানোর কথা নয়, আমার নবীর আনন্দ শুনে তুমি আনন্দ হবা, কবরে হাসতে হাসতে যাবা। এই জন্যই তো ওয়াজে আসতে হয়, ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? রেডি? এ জিব্রাইল, আমার নবী দেখ, এই 1 মাস ঠিক মতো ঘুমাইতে পারে না, পিঠের যন্ত্রণায় আজকে একটু ফুফির বাসায় আরামে ঘুমাইছে। জিব্রাইল, আল্লাহ এদিকে আয়। কি তাকান এদিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি পবিত্র সত্তা, সুবহানাল্লাযী আসরা, এক রাতে, লাইলাম, এখানে মারিফা না নাকেরা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত 10টা হবে না, রাত হবে 1টা। লাইলাম, এক রাত্রের কিছু অংশ, নাকেরা অনির্দিষ্ট, অল্প একটু রাইতো হতে পারে, পুরা রাত্র হতে পারে। আর হাদিসে পাইছে আমার নবী এতটুকু সময় দুনিয়ার আল্লাহ লাগাইছে, নবী ওযু করে গেছে, ওযুর পানি এখনো গর্তে যেয়ে পৌঁছানোর আগে নবী আয়া পড়ছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হে জিবরাইল, আমার নবীর মসজিদ হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিয়াজে যাবি, এখান থেকে যাইতে লাগে 40 দিন, অর্থাৎ এখান থেকে 15,000 কিলোমিটার দূর। মানুষের যাইতে 40 দিন লাগে, আইতে লাগে 40 দিন, এই 82 দিন। এ জিবরাইল, আমার নবীরে লইয়া যাবি বোরাক নামক উঠাইয়া, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীরে মক্কা থেকে জেরুজালেমে যখন নিয়ে যাবি, ওই ইসরাইল নিয়ে যাবি, তখন আমার নবীরে সারা দুনিয়ায় ঘুরাইয়া সফর করে নিয়ে যাবি। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সব জায়গায় ঘুরাইয়া নবীরে ট্যুর করাইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে আমার বাড়িতে আসার জন্য সিঁড়ি লাগাবি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কিন্তু দেখতাছি তোর আমার নবীর লগে কি কি করছ। কে বললেন? জোরে কর, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছেনি? ঘুমাইছেনি? ঘুমাইছে? কথাগুলো কে বলতেছে? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। জিবরাইল আসছে, তখনও আমার নবীর ফুফু রান্দাও লইয়া দরজার কাছে বসা। হুজুরে ফুফু জানেও না যে জিবরাইল আইছে 70,000 ফেরেশতা লইয়া। প্রথম আইসা প্রথম উম্মে হানির 7টারে ফাড়াইছে। এখন যদি কোন 7 ফাড়াইলো কা, দরজা দিয়ে তুলে দিতে পারতো। প্রশ্ন আসে না? 2টা জবাব সালে মুকাদ্দার জবাব উলামা ইকরাম আমার কাছ থেকে নেন। 1 নম্বরে হুজুরে ফুফাতো বোন আর হুজুরে ফুফু দরজায় বসে রয়েছে, তাকে ড্যাঙ্গাই আল্লাহ নিবে না, মুরব্বীকে তো সম্মান করে আল্লাহ। আর তুমি মগার মগা মুরব্বীকে সামনে সিগারেট খাও। খায় না? হুজুরের সামনে খায়। আমিও খুব করা, যখন দেখি আমার দেখকে বিড়ি খায়, আমার দেখকে সিগারেট টানে দেন। আমিও কই তুই তো মেডিসিন ধরে রয়েছিস, আমি তো জানি ওইটা তোর হাতের ভিতরে শেষ হবে, তারপর আমি তোর সামনেতে যাবো। আমি তো করা মাল, আমি তো জানি ওর মেডিসিন আছে করে। দেখতেছি ওদিক দিয়ে বিরিক ফিল দিয়ে ধুমা বেরিয়েছে, ওই যে পড়তাছে হাতের মধ্যে, মাঝে মাঝে ওরা এমন করতেছে। তাহলে আমার দেওয়া হবে, আমাকে রাখ বেড়া, নামাজ পড়ছো হুজুর, ফজরটা পড়তে নি হুজুর, কালকে মাগরিবটা পড়বো না, রাখ বেড়া, আমার মসজিদে যাস নাই। ওদিক দিয়ে কিন্তু মেডিসিন পড়তেছে, ও যাওয়া দেয়, আমি কলার টেনে ধরি।
আমার নিয়ত আজকে তোর 13টা নষ্ট করবো আমি, যা করে আল্লাহ। তুই যে মুরব্বীর সামনে সিগারেট খাস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমার আল্লাহ তাই সম্মান অর্থে হুজুরের ফুফির জন্য সাত ফাড়াইছে। কারণ নবীরে যদি নিতে হয় তো তার ফুফুর মাথার উপর দিয়ে নিতে হইব, নাহলে ফুফিরে মাইরে নিতে হইব, নাহলে ধাক্কা দিয়ে সরে নিতে হইব। হ্যাঁ, দরজায় তাও নবীরে নিয়ে যাবে। প্রথম আইয়ের দরজা না খুলে সাত ফাড়াইছে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আমার কাছ থেকে নেন, আমার আল্লাহ তার নবীরে অসম্ভবকে সম্ভব করে দেখাবে যে আমি আল্লাহ সব পারি। সাত ফাড়াইয়া পুরো সাতটার ধাক্কা দিয়ে সরাই দিছে। সরাইয়া জিবরাইল বই রয়েছে মাথার কাছে, মিকাইল বই রয়েছে পার কাছে, আর 70,000 ফেরেশতা পুরা উম্মেহানের ঘরটা ঘেরাও দিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে আসতে কয়, হ্যাঁ বাড়ি ঘর চিনো, যেই বুড়ায় আসতে কইবে জানি যাই দেখে বুড়ি নাই। আর যেই যুবক আসতে কবে জানে যাই দেখে তার বউর তার লেগে ঠোন্না থুয়ে দিছে, ঠোন্না। সব বেটার জোরে কইছে তোমার কথা শুনলাম না কে? রেডি? এই যুবক, আমার নবীর পক্ষে একটা আওয়াজ দিবি, জান্নাতের একটা দরজা তোর জন্য বরাদ্দ হবে। সাতটা ফাটাইয়া জিবরাইল মাথার কাছে বসা, মিকাইল পার কাছে বসা, দুইজন কোনো কথাও কেনা বার্তাও কেনা। আল্লাহ আবার কই দিয়েছেন না হুয়া সামিউল বাসির, আমি কিন্তু দেখতাছি শুনতাছি তোরা দুজন করস কি। যদি তো কারণে আমার নবী কষ্ট পায়, দুটার চাকরি নট। মানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে যাবে, রাস্তা দিয়া দেখবেন পুলিশ একজনের পিছনে আর একজন খাড়াই থাকে। কতক্ষণ নাকি আইজি সাহেব যেমনে কইছে তুই বন্দুকদের ওই দিক থাকবি, টাঙ্গাইলের দিকে ওই ফিলি খারাইতে প্রধানমন্ত্রী যাওয়ার আগ পর্যন্ত। ও লরে ও নাচ দিলে যদি এক তোর জান নেবো, পরে নেই প্রধানমন্ত্রী যাই এলো। ঠিক না বেঠিক? দুনিয়ার একটা প্রধানমন্ত্রীর জন্য যদি একজন সোর্স এইভাবে থাকতে পারে, পৃথিবীর প্রধানমন্ত্রী, দুজাহানের বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে যাবে এখন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখতাছি কি করস, আমি মনিটরিং করতাছি। এই বেড়া যাও না, তুই যাবি আমি অস্ত্রিয়া দিব। তুই ভাবিস না যে আমার চোখে পাওয়ার নাই, 14 বছরে পোলা। আর ভাই আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে না? আচ্ছা আমার আপনি যে আপনাকে বসায় রাখতেছি, রাগ করতেছেন? কন্যা যে বেড়ার বাড়ি খাইয়েছেন, বাবুলো কিছু খাওয়াল না, হেও কিছু খাওয়াল না, সানা চুরি দিন বড় বসা করে রাখা, বসা করে রাখতেছে। আপনারা জান্নাতে খাবেন এই আশায়। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহ এদেরকে কবুল করো। আমি দেখতেছি তোরা দুইটা করস কি। এদিক তাকান, জিবরাইল কেমনে বইলেছে তাফসীর মারুফুল কোরআন আসছে দেখাইয়া। জিবরাইল বসে রয়েছে নবীর মাথার কাছে এইভাবে, সুবহানাল্লাহ বলেন না? মিকাইলও বসে রয়েছে এইভাবে, কোনো কথা নাই, দুজন আটুতে বর্ডেনে বই রয়েছে। একটু পর আল্লাহকে কি বইয়া থাকবি না উড়াবি? আল্লাহ তুমি কও কি করব? তোমার নবীরে তুমি কয়ে দিছো ধাক্কাও দেওয়া যাবে না, ঘুম ভেঙে যাবে। আবার কইতেছো জোরে চিল্লানো দেওয়া যাবে না, নবী কষ্ট পাবে। তুমি কও কেমনে উঠাও? আমার আল্লাহকে তোরা সিদ্ধান্ত নেই, দেখি তোকে মাথায় কিরম বুদ্ধি হয়েছে। জিবরিলকে একটা বুদ্ধি আছে, আল্লাহ দেহ তো আমার না হয় নাকি, যদি হয় তাহলে কইও, নাহলে কিন্তু আমি বইই থাকবো, তুমি না কও। আল্লাহ আমি এখন পার কাছে যাই, মিকাইলকে তো সময় আসছিল পার কাছে, আমি পার কাছে যাই। আল্লাহকে তারপরে তোমার বন্ধু শুয়ে রয়েছে তো কাইত হইয়া, পাওটা দেখতেছি বাম পার উপরে ডাইন পাওটা কেসি লাগায় শুয়ে রয়েছে। আমি তো ওনার পায় সুরসুরি দিই। আল্লাহকে চপ বুদ্ধি একটা বাইর করছে। আল্লাহ তাআলা আর একটা প্রস্তাব কি, তুমি তো আমার অন্তর্জামী,
আমি দেখলাম তুমি রাজি না করছি। আমার যে জিহ্বা আছে না, এইটা দিয়ে হুজুরের দুই পায়ে বাতাস দেয়। কারণ যদি জিহ্বা দিয়ে ডলা দিয়ে সুরসুরি পাবে, কষ্ট পাবে। ওই সুরসুরিও দিব না, ধাক্কাও দিব না, জিহ্বা দিয়ে আস্তে আস্তে এরম দেই, বাতাস লাগলে নবী উঠে যাবে। আল্লাহ ওজন নাই, আমারও সাজ নাই, আল্লাহ যাই আমার কোনো বেঁচে থাকলাম। রেডি রেডি, আল্লাহু আকবার বলো তো। যেই নবীর কদমে ধাক্কা দিতে সাহস পায় না, সুরসুরি দিতে সাহস পায় না, যেই নবীকে ডাক দিতে সাহস পায় না, জিব্রাইল প্রত্যেকটা নবীর কাছে আসছে ধমকের শরীরে, আর আমার নবীর পার কাছে বসে আছে বাতাস দেওয়ার জন্য। আমার ওই নবীর যে গালি দিবি আর অপমান করবে, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। নবীরে গালি দিবি, জাগায় মেরে ফেলবো, কালী হাতের যুবক ওয়াদা দে। তোরে মাইরা ফাঁসির মঞ্চে ধরবো। এই আসাদ নূর বেজর মা, যদি মার স্তরের দুধ খেয়ে থাকোস বাংলাদেশে আয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টই তোরে গাইলে নাম। হারামি, আমার নবীর কস মক্কার ডাকায়, আমার নবীর কস চরিত্রহীন, আমার নবীর কস পুরকিয়ার মাস্টার। দেখ আমার বাবা, এই কালীহাতির যুবকদের বাবা, আমার বাজানদের বাবা, আমার নবী, আমার বাজানদের ঘুম থেকে কেমনি উঠাই দেখ। জিব্রাইল তার জিব্বার উল্টা পিঠ, সদর পিঠ না, উল্টা পিঠ দিয়া এমনি এমনি বাতাস দিতেছে। আমার নবী আস্তে করে উঠে বসলেন। আর এক রাওয়ায়াত আসছে, ধরেন জিব্রাইল আমার নবীকে উম্মে হানির ঘরে ডাকও দেয় নাই, উঠায় নাই। জিব্রাইল বলে, মিকাইল তুমি আমার সাথে আসো, দুইজনে কোলে নেই। তাকাবাই দিকে ছোট্ট বাচ্চা, গরমের দিন অনেক সময় আসে না বাড়ি আঙিনে ঘুমায়, কি বলে আপনাদের বাড়ির সামনে উঠান বলে নাকি? আমার গোপালগঞ্জের ভাষা উঠান বলে। হ্যাঁ বাবা, উঠানে দেখবেন গরম সময় দেখবেন ছোট্টকালে 6-7 বছরের বাচ্চা মার সাথে গল্প করতে করতে ঘুমায় যায়, দাদির সাথে গল্প করতে করতে ঘুমায় যায়। আগে আমরা ঘুমাইতাম, কোন সময় যে মা কোলে করে না ঘরের খাটে ঘুমাইতো জানতাম না। ঠিক একই সূরা নবী উম্মে হানির ঘরে ঘুমানো, জিব্রাইল কোলে নিলেন, নবী জানেও না কখন আমি কাবা হাতিমে আইছি। জোরে 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 বাজান রে কাবা হাতিমে আইনা ঘুম পাড়ায় দিলেন। 11টার সময় জিব্রাইল নিয়ে আসছি, 1 ঘন্টা জিব্রাইল নবীর মাথার কাছে বসা, মিকাইল হলো 1 ঘন্টাও বসা। লাস্ট 12টা 1 মিনিটে জিব্রাইল নবীরে বাতাস দিয়ে উঠাইলেন। বাজান বাতাস দিয়ে উঠানের সাথে সাথে নবী লাফ দিয়ে উঠতে গেছি। জিব্রাইল নবীরে বুকের মধ্যে চাইপা ধরে বলে, নবী গো আপনারে বাতাস দিয়ে উঠাইছি, আর কেউ নয় গো নবী, আনা জিব্রাইল, হেনা মিকাইল। তোমরা কেন, তোমরা কেন? সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, আজকের তাফসীর বুঝিয়ালাম। জিব্রাইল তেলাওয়াত করে শোনাইতেছে, নবী সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী আমার শুই না খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এক তো আমার বিবি নাই, খাদিজা মারা গেছে 1 মাস আগে, তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আইছি। এখন আমার ঠোঁটের মধ্যে তায়েফের ছেলেদের মাইরে রাখা। এই অবস্থায় আমি বাইতুল মুকাদ্দাসে যামু, ওইখান থেকে আল্লাহর বাড়ি যামু, আমার সাথে খুশি আর কে আছে? শুধু আপনাদের সাথে ওয়াদা চাই, নবী যদি এই মাস পাইয়া খুশি হতে পারে, আপনি খুশি না? খুশি? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে 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 জোরে। নবী বলছে আমি আল্লাহর বাড়ি যাব একটা শর্তে। কি সেই শর্তটা? হলো আমি আমার উম্মতকে সাথে নিয়ে বুরাকে উঠবো। নবী আপনার উম্মত তো সবাই যেতে পারবে না এখন। নবী কয় না, ওয়াদা দাও, বুরাকে উঠবো ঠিক, যদি আমার লগে আল্লাহর ওয়াদা হয় যে আমার উম্মত কবরে যাওয়ার পরে তাদের জন্য বুরাক বরাদ্দ আছে।
তাই যেই বান্ধব বোরাকে ওঠে না আপনার আমারে থুইয়া, ওই বান্ধব যদি কোনো কথা বলে মাইনে নিতে রাজি আছেন না নাই? ওই বান্ধব বলছে, ওই নবী আমার বলছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নারাই তাকবীর, নামান হাত। ওই বান্ধব বলছে মা বাবার খেদমত করবে না। আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, বাবারে তো দেখি নাই, তোমরা মা বাবার খেদমত করবে, আমি তোমাকে লইয়া জান্নাতে যাব। আমার সাথে ওয়াদা দাও, মায়ের খেদমত বর্তমানে এই মাহফিলের জন্য মায়ের জন্য দোয়া করো, ঠিক না ঠিক? বাবার জন্য দোয়া করা রাজি আছো না? আমার সাথে মা বাবার জন্য দোয়া না করে ময়দানটা কেউ ছাড়বা না। কে কে রাজি আছে দেখে আল্লাহ তুলে দেখাও, দেখাও। নামাও হাত। আল্লাহ, আমি 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র আমার উদ্দেশ্য, যারা হাত তুলছে তাদেরকে আমার বন্ধু বানাই দিবা, আমার সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবা, সে জান্নাতে গেলে আমারে নিয়ে যাওয়ার সুযোগ দিবা। আল্লাহ, আমার মতো গুনাহগার এই মাহফিলে কেউ নাই, কিন্তু আমার সবচাইতে বড় একটা পুঞ্জি আছে, আমি মুসাফির। দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর পুঞ্জি হলো আমি মুসাফির। যারা এই মাহফিলে কানছে মায়ের জন্য, বাবার জন্য, নবীর কথা শুনে তাদের সবাইকে মাফ করে দিবা, তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানাই দিবা।